ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম হটস্পট। ভোটের ঠিক আগেই শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হল নন্দীগ্রাম। নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাকরান্ড পশরায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতা মধু সাহুয়ের নেতৃত্বে বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের বাড়ি টোটো ভাঙচুর করেছে, এমনকি বাড়ির আলমারি লকার ভেঙে গয়না লুট করেছে। মারধর করা হয়েছে বাড়ির মহিলাদের। তৃণমূলের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পবিত্র কর অভিযোগ করেন, বিজেপি হেরে যাওয়ার ভয় আমাদের কর্মীদের ওপর এমন ভাবে অত্যাচার করছে। সোনার জিনিস এগ্রোথা নিয়ে গেছে, টোটো সবকিছু চলে গেছে, পুরো সাইকেল দুটো ফেলে দিয়েছে, ঘরে আলমারি টালমারি যা আছে যাবতীয় ভেঙে দিয়েছে। এবং এই ডিপার্টমেন্টে কাজ করে সরে গেছে, তা সেটা বুঝতে পেরে এইরকম ভাবে অবিচার করতেছে, অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে। তার কারণ ওনারা জানে যে নিরপেক্ষ নির্বাচন হলে ওনাদের পরাজয় সুনিশ্চিত, সেই ভেবে ভয় ভীতি প্রদর্শন করতেছে। তার সঙ্গে প্রশাসনের একটা অংশও এর হাত আছে। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তৃণমূলের মাটির পায়ের তলায় মাটি নেই। তৃণমূল এখন মাটি আঁকড়ে ধরে রাখার জন্য মিথ্যা প্রভাত কাটাচ্ছে। আমাদের একজন বুথ সভাপতি, 51 নম্বর বুথের বুথ সভাপতি, সে আমাদের আগামীকাল ভোটের জন্য বুথ ঘর বানানোর জন্য জায়গা দেখতে আসছিল, একা ছিল। তাকে একা পেয়ে কয়েকজন তৃণমূলের দাগিধারী দুষ্কৃতী, নারায়ণ মালাকার থেকে শুরু করে কৃষ্ণেন্দু আচার্য থেকে আরম্ভ করে শুভদীপ মাইতি, দিলীপ পাত্র থেকে আরম্ভ করে আমি টোটাল বয়ানটা দিয়েছি থানাতে। এরা তাকে রাস্তায় ফেলে তার ঘাড়ের স্পাইনাল কর্ড ভেঙে দিয়েছে। আমার কাছে এই মুহূর্তে থানা এক্সরে রিপোর্ট রয়েছে।